আসসালামু আলাইকুম। আমি তাজুরুল ভাই আপনাদের সামনে রমজান মাসে সবাইকে রমজানুল মোবারক জানিয়ে ছোট করতেছি আজকে ছোট্ট একটা ভিডিও। আমার হাতে একটা ডিম পাড়া হাঁড়ি অথবা মালসা, যে যেটাই চেনেন, যেভাবে চেনেন না কেন, প্রকৃত অর্থে এগুলা যখন এই যে আমার কবুতরগুলা দেখতেছেন, এই কবুতরগুলাকে যখন দেই তখন এই বুকের ভিতরে একটু আলাদা প্রশান্তি কাজ করে। কেন? কারণ আপনারা জানেন যে আমি তাজুরুল ভাই দীর্ঘদিন যাবৎ কবুতর লালন পালন করে আসতেছি। ইভেন কবুতরের কাছ থেকে প্রপারলি ম্যানেজমেন্ট দিয়ে সঠিক একটা গাইডলাইন মেনশন করে ভালো একটা রেজাল্টও কিন্তু বের করতেছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো আমার বেশ কয়েক জোড়া কবুতর নতুনে ডিম বাচ্চা করবে এরকম বয়সে চলে আসছে। তো সেই কবুতরগুলা যেহেতু মিটিং করতেছে, এজন্য ওদেরকে অভ্যস্ত করতেছি কিভাবে আস্তে 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 মাস্টার পেয়ার কবুতরে গঠন করা যায়। কথা ক্লিয়ার বুঝবেন? আমার যেই কবুতরগুলা নতুনে ডিম বাচ্চা করবে বলে আমি মনে করতেছি, তার মানে তারা মিটিং করতেছে অলরেডি। হ্যাঁ, মেল এবং ফিমেল দুইটা মিটিং করতেছে, মিটিং প্রক্রিয়ায় চলে আসছে। এই জন্য এই যে ডিমের হাড়িগুলা আমার কবুতরদেরকে আমি দিয়ে দিতেছি, কারণ হইলো যে কবুতরগুলা এরকম নতুন অবস্থায় মিটিং এ চলে আসে, আই মিন নর এবং মাদি তারা উভয়ে ক্রসিং করে বা মিটিং করে। এই যে এখানে যে কবুতরের পেয়ারটা দেখতেছেন, এই যে দেখেন, এই যে কবুতরের পেয়ারটা, এইটা খুব সম্ভবত সর্বোচ্চ 10 থেকে 15 দিন সময় লাগবে, ডিম বাচ্চা চলে আসবে। তো এই সময়ে কিন্তু এর এই যে অলরেডি মালসা দিয়ে দিছি। আবার এই যে যেই পেয়ারটাতে কেবল দিলাম, হ্যাঁ, এই যে এই পেয়ারটাতে যে মালসা দিলাম, দেখেন অলরেডি তারা মালসা ধরে ফেলছে, দেখা যাইতেছে। আমি ভাই একাকিত ভিডিও করি, আমার ভিডিও করার মতো ক্যামেরাম্যান নাই, যার কারণেই একটু কষ্ট করে বুঝে নিবেন সকল ধরনের ভিডিওগুলা, যাতে করে আপনাদেরকে বুঝাইতে সক্ষম হই, সেই ধরনের চিন্তা ভাবনা থেকে ভিডিওগুলা করার চেষ্টা করি। হ্যাঁ, তো এই যে এই কবুতরগুলো আলটিমেটলি নতুন অবস্থায় ডিম বাচ্চা করার জন্য প্রিপারেশন নিতেছে। এই জন্য এদের আলাদা একটা ম্যানেজমেন্ট দেওয়া লাগবে, আলাদা একটা গাইডলাইন দেওয়া লাগবে। সেটা কিরকম? যেমন এই কবুতরের জন্য প্রপারলি একটা খাবার ব্যবস্থাপনা, সাপ্লিমেন্ট দেওয়া লাগবে। দ্বিতীয়ত হলো ভিটামিন, জিঙ্ক, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, ভিটামিন A D3, এই ফিড সাপ্লিমেন্ট গুলা তাদেরকে প্রপারলি একটা ম্যানেজমেন্টের গাইডলাইন মেকশিওর করে তাদেরকে সার্ভাইভ করা লাগবে। এবং এর পরিপ্রেক্ষিতেই যেই ফলাফলটা আমি পাবো বলে আশা করতেছি, সেই ফলাফলটা কিন্তু বের করতে পারবো। কথা বুঝতে পারছেন? তো আমি এই নিয়মগুলো ফলো আপ করি। এই যে মালসা দিয়ে দিলাম, অলরেডি তারা মালসা ধরবে, মালসাতে যাবে, যাওয়ার পর ওখানে নোয়ার কবুতরটা আস্তে 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 ঘুম 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 করে ডাকবে, মাদি কবুতরটা ওখানে যাবে। তারপরে তারা অ্যাট্রাক্টিং হবে এবং কি তাদের ভিতরে একটা ভালো একটা বন্ডিং তৈরি হবে। তৈরি হওয়ার পরে ন্যাচারালি মিটিং করার পরে দেখা যাবে তারা ডিম পারবে। এই ডিমটা আমি কি করব, একবার দুইবার এই ডিমটা নেব না, ডিমটা ভেঙে ফেলবো অথবা ডিমটা ফেলাই দিব। আমি মূলত অর্থে এই ডিমগুলা খাওয়াই দিই কবুতরদেরকে। এটারও একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি দেখাবো। যারা আমার এই যে টিকটক বলেন, এই যে ফেসবুক পেজ বলেন, এই যে ইউটিউব চ্যানেল বলেন, যারা ভিডিওগুলো যেভাবে দেখেন না কেন, তারা মূলত অর্থে এই বিষয়গুলো অনেক বেশি ক্লিয়ার হবেন যে কিভাবে কোন ম্যানেজমেন্ট দিলে কবুতরের কাছ থেকে সঠিকভাবে ডিম বাচ্চা বের করা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।